তপ্ত রোদ, সীমান্তের শূন্য রেখায় চরম অনিশ্চয়তায় নারী শিশুসহ ৯ জন মানুষ। পিছনে বিএসএফের বন্দুকের নল, আর সামনে বাংলাদেশ ভূখণ্ড রক্ষায় বিজিবির শক্ত পাহারা। গত ২৪ জুন রাতে নিরীহ মানুষগুলোকে নওগাঁর সাপাহার সীমান্তে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তথাকথিত বাংলাদেশি তকমা দিয়ে সাম্প্রতিক সময়ে দেশের উত্তরের সীমান্ত এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে বিএসএফের পুশইন তৎপরতা। শুধু জুন মাসেই চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও রাজশাহী সীমান্ত দিয়ে অন্তত ১১৯ জনকে পুশ ইনের চেষ্টা করা হয়। তথাকথিত বাংলাদেশি তকমা দিয়ে বিএসএফের এই পুশিং তৎপরতায় সীমান্তে এখন বাড়তি নজরদারি বিজিবির। তথ্য বলছে, জুন মাসেই রাজশাহীর ৪ জেলায় অন্তত ১৫টি পুশিং চেষ্টা চালিয়েছে বিএসএফ। আর এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে সজাগ দৃষ্টিতে গ্রামবাসীরা। তবে বিএসএফের এমন অপতৎপরতা রুখে দিচ্ছে বিজিবি ও স্থানীয়রা, ফলে পুশব্যাক হতে বাধ্য হচ্ছেন তারা। ভারত যে একটা বিশৃঙ্খলা ঘটাচ্ছে, ভোর ৪টার দিকে ওরা কিন্তু পার করে দিয়েছে এই তার কাটা। আমাদেরকে দেশ রক্ষা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিএসএফের এমন কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও চরম মানবাধিকার লঙ্ঘন। বিএসএফ গায়ের জোরে এই মনুষ্য সন্তানগুলোকে তাদের সীমানার বাইরে নো ম্যানস ল্যান্ডে ঠেলে দিচ্ছে। এইভাবে যেটা পাঠানো হচ্ছে সেটা অমানবিক এবং এটা আইনানুগ কোনো পন্থা হতে পারে না। ভারতের মতো একটা দেশ, এরকম পরাক্রমশালী একটা দেশ, তারা এরকম করতে পারে না। এটা মানবাধিকারের চরমভাবে লঙ্ঘন। আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুযায়ী তারা পাঠাতে পারে, দুই দেশ বসতে পারে। পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বিএসএফ এর যে কোনো ধরনের পুশিং স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি। রাজশাহী অঞ্চলের 5টি জেলায় ৪৪৪ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।